পাহাড়ের কোলে প্রকৃতির আদরে নেল পলিশ কিভাবে তৈরি করা হয় চলুন আপনাদেরকে দেখাই। প্রথমে আমরা জঙ্গল থেকে সংগ্রহ করি শুকনো ঝোপঝাড়। সেগুলো ভালো করে পুড়িয়ে তৈরি করা হয় নরম হালকা ছাই। এই ছাইয়ের সঙ্গে মেশানো হয় সামান্য পরিষ্কার জল আর একটি পরিষ্কার কাপড় দিয়ে ধীরে ধীরে ছেঁকে নেওয়া হয়। এই ছেঁকে নেওয়া তরলটি হল একটি প্রাকৃতিক অ্যালকেলাইন বেস, যা নেল পলিশ তৈরির আসল প্রাণ। এরপর জঙ্গলে পাওয়া পরিষ্কার করা পুরনো প্রাণীর চামড়া ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া হয়। এই টুকরোগুলোকে ছাই আর জলের মিশ্রণে সারা রাত ভিজিয়ে রাখা হয়, যাতে সেগুলো নরম হয় আর ভেতরের প্রাকৃতিক তেল ধীরে ধীরে বেরিয়ে আসে। পরের দিন চামড়ার টুকরোগুলো পরিষ্কার জলে ধুয়ে একটি পাত্রে রেখে খুব ধীরে আঁচে গরম করা হয়। এই সময়ে মিশে যায় প্রকৃতির জাদু। তৈরি হয় জেলের মতো একটি ঘন মোলায়েম পদার্থ, যেটাই নেল পলিশের পলিপ। মিশ্রণটি যখন সুন্দরভাবে ঘন হয়ে আসে, তখন সেটিকে আবার ছেঁকে কয়েক ঘন্টা ঠান্ডা হতে দেওয়া হয়। এরপর পাতলা পাতলা স্লাইস করে রোদের আদরে শুকানো হয়, যাতে এর প্রাকৃতিক উজ্জ্বলতা অটুট থাকে। এবার শুকনো টুকরোগুলো একটি পাত্রে নিয়ে তাতে মেশানো হয় খাঁটি দেশি মদ। এতে নেল পলিশ পায় তরল রূপ আর দ্রুত শুকানোর ক্ষমতা। এই মিশ্রণটিকে আবার হালকা আঁচে কিছুক্ষণ গরম করা হয়। এখন আসে রঙের গল্প। বাগান থেকে তোলা টাটকা গোলাপ ফুলের পাপড়ি আমার প্রিয় খল্লিতে ধীরে ধীরে বেটে তৈরি করা হয় মিহি গুঁড়ো। ছাঁকনি দিয়ে ছেঁকে নেওয়া হয় সবচেয়ে নরম অংশটুকু। এই গোলাপের গুঁড়োর সঙ্গে মেশানো হয় সামান্য মধু। এতে নেল পলিশে শুধু সুন্দর রং আর মিষ্টি ঘ্রাণই আসে না, নখ পায় বাড়তি পুষ্টি আর প্রাকৃতিক সুরক্ষা। আর এইভাবেই পাহাড়ের কোলে ভালোবাসা আর ধৈর্য দিয়ে তৈরি হয়ে যায় দেশি, পাহাড়ি ও সম্পূর্ণ প্রাকৃতিক নেল পলিশ, যা নখকে করে তোলে সুন্দর, চকচকে আর আরও মজবুত। আপনি যদি এটি নিতে চান, ডান দিকে